গত 23শে আগস্ট সকাল 11টায় টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতির উদ্যোগে ৮৮তম খুঁটি পুজোর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের খুঁটি পুজোর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ইধিকা পাল। এবারে থিম মুক্তি, শিশু শ্রম বন্ধ করার জন্য, তাই তাদের এবারের ভাবনা মুক্তি। শ্রীখোল, দেবাশিস ও টিম অন্তরা গান পরিবেশন করে খুঁটি পুজোর শুভ সূচনা হয়। এবার নিয়ে তাদের পুজো ৮৮তম বর্ষে পদার্পণ করবে। শিশুশ্রম বন্ধ করার জন্য ছোট ছোট বাচ্চারা এনজিও থেকে বিভিন্ন ধরনের সাজ সেজে তারা পারফরমেন্স করে। তাদের এই পারফরমেন্স দেখে ও তাদের সঙ্গে পরিচয় পর্ব করেন বিশেষ অতিথি অভিনেত্রী ইধিকা পাল। খুঁটি পুজোর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি 19-এ। এদেরকে আমি অনেক রকম প্রথমে অনেক রকমই কনসেপ্ট দিয়েছিলাম। এটা কিন্তু এই চাইল্ড লেবারটাও ওটা বেঁচেছিল। তো আমার খুব আমার অনেক দিনের পরিকল্পনা ছিল চাইল্ড লেবার নিয়ে কাজ করা। তো যখন বললো চাইল্ড লেবার নিয়ে কাজ করতে, আমি দেখেছি যে চাইল্ড লেবার আমি কনসেপ্টের নাম হচ্ছে মুক্তি। মুক্তি হচ্ছে একটা শৃঙ্খল থেকে স্বাধীন হওয়া, সেটাই তো মুক্তি বলে। তো এখানে কার মুক্তির কথা বলবো, এবং শিশুদের বাচ্চাদের নিয়ে হতো। কিন্তু বর্তমান সমাজে যেভাবে শিশুদের চাইল্ড লেবারটা যেভাবে বেড়ে চলেছে, সরকার থেকে বা বিভিন্ন সংস্থার মাধ্যমে মিডিয়া মাধ্যমে যতটাই এটা সচেতন বার্তা দিক না কেন, কোনো মতে থামার লক্ষণ নেই। দেখুন, বাড়িতে কিন্তু আপনার যখন বাচ্চা আছে, আমারও বাচ্চা, আমরা কিন্তু প্রতিনিয়ত তাদের স্কুলে পাঠাচ্ছি, তাদেরকে ভবিষ্যতের চিন্তা, তাদের একটা সুপ্ত প্রতিভাকে কিভাবে জাগ্রত করি সেটা চেষ্টা করছি। কিন্তু চাইল্ড লেবারদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা কিন্তু বিভিন্ন সামাজিক কারণ হোক, পারিবারিক অর্থনৈতিক কারণ হোক, সচেতনমূলক বা অসচেতন ভাবে হোক, যাই হোক, তারা শ্রমটাকে বেছে নিয়েছে। যার জন্য কিন্তু তাদের যে সুপ্ত যে তাদের যে প্রতিভাটা, তাদের কিন্তু হারিয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাইছি যে এই জিনিসটা যাতে সমাজে আরো ছড়িয়ে যায়, তাদের সুপ্ত বার্তাকে সচেতনভাবে আবার ফিরিয়ে আনতে চাই। ফিরিয়ে এনে মূল স্রোতে শিক্ষা ব্যবস্থা থেকে ফিরিয়ে দেবো, তার একটা অঙ্গীকার নিয়ে আমরা কাজটা করছি। এবং কাজ করতে গিয়ে দেখেছি যে সবটা তো বলে বাড়িতে বলে দাদা চাইল্ড লেবার বন্ধ করুন, চাইল্ড লেবার বন্ধ করুন, এটা বলে করা সম্ভব না। সেটা হচ্ছে পুজো প্যান্ডেল আর্টিস্টের কাছে একটা বড় প্ল্যাটফর্ম, যে কোনো ক্লাব হতে পারে। আমরা বাড়ি থেকে খালি হাতে আসি, ক্লাবের পয়সায় সেটাকে আমরা মানুষের কাছে বার্তাটা বহন করে দিই। সেটা পুরোপুরি ক্লাব কর্তাকে এটা বড় করে একটা স্যালুট জানাই। আজকে শান্তিপল্লী সমিতির যে পুজো প্যান্ডেলে সেই চাইল্ড লেবারটাকে তুলে যাচ্ছি, এবং মানুষ এসে দেখুক যে বাচ্চারা কিভাবে সমাজের মুখ থেকে হারিয়ে যাচ্ছে, তাদের সুপ্ত চিন্তা ভাবনা বা সুপ্ত তাদের যে প্রতিভাটা কিভাবে হারিয়ে যাচ্ছে, সেই বার্তাটাকে এখানে দেওয়ার চেষ্টা করবো, যাতে মানুষ এসে যেন বুঝতে পারে যে হ্যাঁ, চাইল্ড লেবারটা আমাদের বন্ধ করা উচিত। কেন একটা পুজো প্যান্ডেল মানে একক্ষেত্রে লাখ লাখ লোক এসে দেখছে, আর আমি বাড়িতে লাখ লাখ লোক এসে বলতে পারবো না চাইল্ড লেবার বন্ধ করবো, চাইল্ড লেবার বন্ধ করবো, সেটা বলা সম্ভব না। এর জন্য কিন্তু একটা সমাজে কিছু সংখ্যক মানুষও দায়ী আছে, যারা চাইল্ড লেবারের কাজে লাগাচ্ছে, মনোভাব লুটছে। তাদের ক্ষেত্রেও বার্তাটা একই, তারাও যেন সেটা যেন বন্ধ করে তারা শিশুদেরকে ওই স্কুল জীবনটা ফিরিয়ে দিই। এটা হচ্ছে মূল বার্তা এখানকার। আমার নাম গোবিন্দগিরি। আপনারা শিশুকে দিন বই এবং 150 জন বাচ্চাকে দুর্গাপূজায় নতুন জামা প্রত্যেক বছরের মতো আমরা জানুয়ারি মাসে 110 জন বাচ্চাকে বুকলিস্ট ধরে তাদের সারা বছরের বই, খাতা, পেন্সিল কিনে, মানে একটাই অঙ্গীকার এবারে দুর্গাপুজো যে শিশুরা মুক্তি পাক অন্ধকার শ্রম। আমরা সবাই মিলে এগিয়ে আসুন, এই মুক্তি আমরা শিশুদের জন্য দিতে পারবো। কল্যাণ কুমার পাল, প্রেসিডেন্ট। বসুন। আজকে কততম আর খুঁটি পুজো যে হচ্ছে, গেস্ট কে কে আসছেন সেগুলো যদি একটু ডিটেলস বলেন। আজকে টালিগঞ্জ শান্তিপল্লী পুজোর 88তম দুর্গা পুজোর আজকে খুঁটি পুজোতে আমরা অফিসিয়ালি এই বছর পুজো থিম আমরা ডিসকাস করবো। আমাদের মধ্যে এখন উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাত দেবাশিস, শ্রীখোল দেবাশিস, নদিয়া থেকে জয়গুরু, যিনি নতুন নাচ প্রদর্শন করবেন। আমাদের মধ্যে থাকবেন আজকে টলিউড অ্যাক্ট্রেস ইধিকা পাল। আর আজকে আমাদের বিশেষ এক আমরা অনুষ্ঠান করেছি, যাদের বয়স মোর দ্যান 80 তাদের আমরা একটা লেটার অফ অনার দেবো, এই বছর আমাদের
দুর্গাপুজোর চাইল্ড লেবারের ওপর থিম মুক্তি। মানে আপনাদের খুঁটি পুজো হচ্ছে, খুঁটি পুজোর যে বিভিন্ন অনুষ্ঠান, তারপরে আপনাদের যে পুজোর থিমটা যদি একটু বলেন। আমাদের এবারে থিম হচ্ছে চাইল্ড লেবার উপর মুক্তি। আপনারা জানেন child labor is one of the biggest challenges our society is right now facing, which refers to making children at work at an age when they should be playing, learning and enjoy their childhood. মুক্তি আমাদের একটা থিম নয়, মুক্তি হচ্ছে আমাদের শৃঙ্খল থেকে স্বাধীনতা। মুক্তি এক অঙ্গীকার। আমরা দেখতে চাই প্রত্যেক শিশুর হাতে বই, কাজ নয়, প্রত্যেক শিশুর মুখে দেখতে চাই হাসি, কষ্ট নয়, প্রত্যেক শিশুর চোখে দেখতে চাই সফল হয় না। আমাদের অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে এবং আমার সোসাইটি যেখানে আমরা দেখবো শিশুরা কনস্ট্রাকশন সাইট। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, কি বার্তা দেবেন শান্তিপল্লীকে? দেখুন, শান্তিপল্লীর কথাটির মধ্যে দিয়েই একটা বড় বার্তা রয়েছে। আপনারা সকলে শান্তিপূর্ণভাবে থাকুন এবং শান্তি বজায় রাখুন, সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা করুন, সুষ্ঠু সাংস্কৃতিক প্রসার ঘটান। হ্যাঁ, এই শান্তিপল্লী কথাটির মধ্যেই এতগুলো কথার মর্মার্থ লুকিয়ে রয়েছে। আমি এই বিগত 3 বছর খুঁটি পুজোতে, এই মহান খুঁটি পুজো অনুষ্ঠানের সূচনা লগ্নে আমি নিজেকে সাক্ষী করতে পেরে একান্তই কৃতজ্ঞতা জানাই আমার শান্তিপল্লী পূজা কমিটির সমস্ত কর্মকর্তাকে। আপনারা সকলে আসুন, শান্তিপূর্ণভাবে পুজো আনন্দ করুন, উপভোগ করুন, সকলে আনন্দে উৎসবে মেতে। জয় নিতাই। আপনার নাম? আমার নাম শিখল দেবাশিস। ঠিক আছে। খুবই ভালো লাগছে, কারণ একটা পুজো যেটা সবার উদ্যোগে এবং সবার প্রচেষ্টায় আজকে 88 বছর পূর্ণ করেছে, এবং তারা এত ভালো একটা উদ্যোগ এটাও নিয়েছেন যে যারা 80 বছরের, যেটা তুমি এক্ষুনি বললে, তাদের সকলকে সম্মানিত করছেন। আমার খুব ভালো লাগছে আজকে অনুষ্ঠানের একটা অংশ হতে পেরে, এবং ধন্যবাদ সেই সকল মানুষদেরকে যারা আজকে আমাকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং আমন্ত্রণ জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে যেটা উপলক্ষে